এই কাপ সেটগুলো কদিন আগে কেনা হয়েছে। দাম নিয়েছিল প্রায় 150 টাকা। প্রথমে একটা কাপ কেনা হয়েছিল, তা নিয়েছিল 140 টাকা, কিন্তু বাড়িতে আনার পর দেখা হয়েছিল কাপগুলোর বেশিরভাগ অংশই ভাঙা ছিল। প্রথমে দোকানে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু বাড়িতে প্যাকেটিং খোলার পর দেখি ভাঙা। আবার দোকানে ঘুরিয়ে দিয়ে এই কাপটা আনা হয়েছে। পরে 10 টাকা অবশ্যই এক্সট্রা নিয়েছিল, কিন্তু প্রত্যেকটা কাপই খুব সুন্দর ছিল। বাড়িতে কদিন আগে আত্মীয় আসছিল, তার জন্য এটা কেনা হয়েছে। আগের যে কাপগুলো ছিল সেগুলো না অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, তার জন্য নতুন কাপ কেনা। এদিকে একটা লবণও কেনা হয়েছে, টাটা লবণ। এই লবণটা না আমার বেশি ভালো লাগে। আগেরবার একটা লবণ আনা হয়েছিল, সেই লবণটা একদম পাথরের মতন শক্ত ছিল আর ছিল একদম ভিজা ভিজা। সেই জন্য লবণটা একদমই ভালো লাগেনি। হ্যাঁ, এখন মনে হতে পারে লবণের মধ্যে আবার কী টেস্ট, কিন্তু হ্যাঁ, অতিরিক্ত পরে মোটা বা লবণগুলো একদম জল জল ভিজা ভিজা থাকলে সেটা ভালো লাগে না আমার। একদম ঝুরঝুরে নরম আর এই লবণটা বেশি ভালো লাগে আর কি। এরপরে রাত্রে বাঁধাকপি রান্না করব, সেই বাঁধাকপিগুলো আমি এখনই কেটে রাখছি। এখন প্রায় দুপুর হয়ে গেছে, ঘড়িতে বাজে 1টার মতন। এখনই বাঁধাকপিগুলো কেটে রাখছি, কারণ সন্ধেবেলা আমাদের এখানে প্রচুর মশা হয়, আর তখন একদমই ইচ্ছে করে না যে বাঁধাকপি বা যে কোনো সবজি কাটি বসে বসে। তখন রান্নাটা বসিয়ে দিয়ে একটু এদিক ওদিক করতে পারলেই শান্তি। বাঁধাকপিগুলো কেটে রাখবো। বাঁধাকপি ভাজা আমি কী দিয়ে করি জানো তো? কালকে রাত্রেও একটা বাঁধাকপি ভাজা করেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি আদা আর সামান্য জিরার গুঁড়া দিয়ে। কোনো কিছু বাটাবাটি আমি করি না, বেশিরভাগ ক্ষেত্রে রান্নাটা গুঁড়ো মশলা দিয়েই করে থাকি। আর এত ঠান্ডা লেগেছে না, বারবার কথা বলতে বলতে নাকটা বন্ধ হয়ে আসছে, কথাই বেরোচ্ছে না মুখ থেকে আমার। এদিকে ঘরটা ঝাড়ু দিলাম, সকালে কাজকর্ম তো আগেই হয়ে গেছে।